ভারতীয় জলসীমানা লঙ্ঘন, 13 জন বাংলাদেশি মৎস্যজীবী সহ ট্রলার আটক করল উপকূলরক্ষী বাহিনী। তুলে দেওয়া হলো কোস্টাল থানার হাতে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। সীমান্তে কড়া নজরদারি, অবৈধভাবে জল সীমানা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, ট্রলার সহ গ্রেপ্তার 13 জন বাংলাদেশি মৎস্যজীবী। শুধুই কি মাছ ধরার উদ্দেশ্যে তারা এসেছিলেন সীমান্তে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ফন্দি? ইতিমধ্যেই 13 জন মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। পুলিশের পক্ষ থেকে মৎস্যজীবীদের তোলা হয় আদালতে। শুরু হয়েছে তদন্ত। ফের ভারতীয় জলসীমানা লঙ্ঘন করার অপরাধে 13 জন মৎস্যজীবী সহ একটি ট্রলার আটক করা হয়েছে। এর আগে সুন্দরবন জঙ্গলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 19 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেন সীমান্তরক্ষী বাহিনী। ফের সীমান্তে ঘটে একই ঘটনা। ভারতীয় জলসীমানা লঙ্ঘন করায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক একটি ট্রলার সহ 13 জন মৎস্যজীবী। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রাতে বঙ্গোপসাগরের টহল দেওয়ার সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে একটি ট্রলার। ট্রলারটি ভারতীয় জলসীমানা পেরিয়ে অনেকটাই এগিয়ে আসে। এরপরই ওই ট্রলারটির কাছে যায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। শুরু হয় জিজ্ঞাসাবাদ। ট্রলারে থাকা মৎস্যজীবীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করতেই তারা জানান, তারা বাংলাদেশ থেকে মাছ ধরতে বেরিয়েছিলেন বঙ্গোপসাগরে। সেই সময় তারা ভারতীয় জলসীমানা লঙ্ঘন করেন। এরপরই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ওই ট্রলারটি আটক করেন। সেই সঙ্গে আটক করা হয় ওই ট্রলারে থাকা 13 জন মৎস্যজীবীকেও। এরপর সেই 13 জন বাংলাদেশি মৎস্যজীবীকে তুলে দেওয়া হয় কোস্টাল থানার পুলিশের হাতে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা রুজু করেছে কোস্টাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে 13 জন মৎস্যজীবীকে এদিন তোলা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। ভারতীয় জলসীমানা লঙ্ঘন করে বারংবার বাংলাদেশি ট্রলার ও বাংলাদেশি মৎস্যজীবীরা ঢুকে পড়ছে। এখন প্রশ্ন, শুধুই কি মাছ ধরার উদ্দেশ্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? ইতিমধ্যেই মৎস্যজীবীদেরকে আটক করে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, গতকাল রাতেই জানতে পারি ভারতীয় জলসীমানা লঙ্ঘন করে একটি বাংলাদেশি ট্রলার চলে এসেছে। তাদেরকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। কোস্টগার্ডের নজরে আছে যে ভারতীয় জলসীমা IMBL ক্রস করে একটি বাংলাদেশি ট্রলার এই পাশে ফিশিং করছে। সেই ফিশিং অবস্থাতে ওদেরকে ট্রলারটিকে ধরে মায়ের দয়া এবং ট্রলারটিকে নিয়ে এসে 13 জন লোক সমেত ফেজারগঞ্জ কোস্টাল থানাতে হ্যান্ড ওভার করে। ওনাদেরকে মেডিকেল চেক আপ হচ্ছে এই মুহূর্তে এবং বেশ কিছুক্ষণ পরে ওদেরকে কাকদ্বীপ আদালতে ওদেরকে তোলা হবে। এখন খতিয়ে দেখা হচ্ছে, শুধুই কি মাছ ধরার উদ্দেশ্য ছিল তাদের, নাকি আরো অন্য কোনো উদ্দেশ্য ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাকদ্বীপ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।